প্রোফেজ 1 এর প্যাকাইটিনের পরেই রয়েছে ডিপ্লোটিন। এই চিত্রটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা লুপের মতো অংশ দেখা যাচ্ছে। এই যে লুপের মতো অংশটা দেখা যাচ্ছে এটা আসলে কেন ঘটে? ডিপ্লোটিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্যাকাইটিনের মধ্যে যখন ক্রসিং ওভার ঘটেছিল ক্রোমাটিডগুলোর মধ্যে কিছু অংশ বিনিময় হয়। বিনিময় হওয়ার পরেও তাদের মধ্যে কিন্তু তখনও কিছু জায়গা সংযুক্ত থাকে। ওই যে সংযুক্ত জায়গাটা সেটাকে কিন্তু আমরা বলেছিলাম কায়াজমা। এই চিত্রের মধ্যে আমরা যে অংশগুলো দেখছি লেগে রয়েছে এবং সেন্ট্রোমিয়ারগুলো কিন্তু আলাদা অবস্থায় রয়েছে। তার মানে ক্রোমাটিড বাহুগুলো কোনো না কোনো জায়গায় একসাথে যুক্ত অবস্থায় রয়েছে। এখন ডিপ্লোটিনের ক্ষেত্রে যেটা ঘটে, এই যে বাইভ্যালেন্টগুলো ছিল, যেটা প্রোফেজ 1 এর প্রথম দিকে বাইভ্যালেন্ট তৈরি হয়েছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তার মানে বাইভ্যালেন্টের মধ্যে এক ধরনের বিকর্ষণ কাজ করে। বাইভ্যালেন্টের মধ্যে বিকর্ষণ কাজ করে। বিকর্ষণের ফলে কি হয়? বিকর্ষণ যখন হওয়া শুরু হয় এই সেন্ট্রোমিয়ারগুলো, এই বাহুগুলো, ক্রোমাটিড বাহুগুলো ধীরে ধীরে দূরে সরতে থাকে। কিন্তু যেই জায়গাটা কায়াজমা দ্বারা যুক্ত সেই জায়গাটা দূরে সরে যেতে পারে না। এর ফলে এখানে একটা লুপ তৈরি হয়ে গেছে। এখানেও একটা সংযুক্ত জায়গা, এখানেও একটা সংযুক্ত জায়গা, মাঝখানে একটা লুপের সৃষ্টি হচ্ছে। তার মানে যদি কখনো আমরা ক্রোমোজোমের মধ্যে কোনো একটা লুপ দেখতে পাই তাহলে বুঝবো সেটা আসলে ডিপ্লোটিন দশার মধ্যে অবস্থান করছে। এ কারণে আমরা একটা লুপ দেখতে পাচ্ছি। এখন এই যে তারা ধীরে ধীরে সরে যাচ্ছে এবং এই লুপগুলো দেখা যায় একটা সময় সাইডের দিকে চলে আসে, বাহিরের দিকে চলে আসে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে প্রান্তীয়করণ। প্রান্তীয়করণের চিত্রটা যদি আরেকটু ভালোভাবে আঁকি তাহলে বিষয়টা দেখায় অনেকটা এরকম, যে মনে করো দুটো ক্রোমাটিড এই জায়গাটাতে যুক্ত রয়েছে। যখন দুটো বিকর্ষণের ফলে দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে দেখা যাবে যে ক্রোমাটিডগুলোর যে কায়াজমাটা সেটা এই দিকে এসে পড়ছে, একদম বাহিরের দিকে এসে পড়ছে। তখন শুধুমাত্র এই ছোট একটা জায়গায় যুক্ত থাকবে এবং একটা সময় এই যুক্ত থাকা অংশটা আলাদা হয়ে যাবে। তো এটাই হচ্ছে ডিপ্লোটিনের মূল বৈশিষ্ট্য, যে কায়াজমার কারণে বাইভ্যালেন্টগুলো একসাথে যুক্ত থাকে এবং বাইভ্যালেন্টগুলো বিকর্ষণের কারণে দূরে সরে যেতে থাকে। এবং একই সাথে এই চিত্রের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে সেন্ট্রিওলগুলো কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তারা কিন্তু ধীরে ধীরে এই মেরুর দিকে চলে যাচ্ছে। তো এটাই ছিল প্রোফেজ 1 এর ডিপ্লোটিন দশা, যেখানে আমরা একটা লুপ তৈরির কারণ দেখতে পেলাম এবং প্রান্তীয়করণ সম্পর্কে জানলাম এবং তার মূল বৈশিষ্ট্য হচ্ছে বাইভ্যালেন্টগুলো বিকর্ষিত হচ্ছে।